गुड मर्निंग एंड वेलकम बैक टू माई यूट्यूब चैनल। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা ঘুম থেকে জাস্ট উঠেছি, এখনও ব্রাশ পর্যন্ত হয়নি। মা আর আমি কিন্তু রাস্তার ধারে চলে এসেছি। এসে চারিদিকটা খুঁজে খুঁজে দেখছি আজকের একদম গ্রামের একদম শাকসবজি যেগুলোকে বলে, মানে যেগুলো চাষ করা হয় না, যেগুলো হয়েই থাকে আর অনেকটা পরিমাণে এগুলোর কিন্তু অনেক রকম ভিটামিন থাকে, তো সেইগুলোই একেবারে তুলছি, সেইগুলোই আজকে রান্নাবান্না করব আর সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। একদম ঘুম থেকে উঠে সকালে বেরিয়েছি কচু শাকের ফুল তুলতে। অনেকের মুখে শুনেছি এই ফুলগুলো কিন্তু বেসন দিয়ে বড়া হয়, অনেক ধরনের রেসিপি হয়, তবে আগে কখনো কিন্তু বাড়িতে খাইনি। তো এই প্রথম কিন্তু আমরা নয়, আমি এই প্রথম হচ্ছে আমি এগুলো আজকে রান্না করব আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আজকের একদম আশেপাশে যা পাবো তাই তুলেই রান্না করব, ঠিক আছে? সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমাদের পুকুরে অনেক কচু শাক হয়েছে, তবে জলে যেহেতু ভর্তি সে কারণে হয়তো ফুল নেই অথবা ফুল তুলতে যেতে পারবো না, সেই জন্য আর কি রাস্তার ধারে এরকম অসংখ্য হয়ে থাকে আমার বাড়ির ঠিক সামনেই। তো এত কচু শাক হয়েছে, মা আর আমি বেরিয়ে এগুলো তুলতে আরম্ভ করে দিয়েছি। অনেক কষ্ট করে 5খানা ফুল পেয়েছি, জানো তো, একদম 5খানা কচুর ফুল পেয়েছি, এইগুলোই রান্না হবে। আর এদিকে আবার হাঁটতে হাঁটতে অনেকটা দূর এসে দেখলাম একটা ডুমুর গাছে অনেকগুলো ডুমুর হয়েছে, তবে আমার বাড়ির সামনে যে ডুমুর গাছটা ছিল একটাও ডুমুর নেই। তো সেই জন্য আর কি একটু হেঁটে এসে দূরে, মানে একটু দূরে বাইরে, আমার বাড়ির ঠিক একটু দূরে এসে দেখলাম যে একটা ডুমুর গাছে অনেক ডুমুর হয়ে আছে। তো সেই জন্য মাও দেখি ডুমুর তুলতে আরম্ভ করে দিয়েছে। তো মোটামুটি অনেকগুলোই ডুমুর তুলেছে, এগুলোও রান্না করব। একদম গাছের ন্যাচারাল যেগুলো জিনিস গ্রামের, সেগুলো সব তুলে আজকে রান্না করব আর সেইগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকগুলো ডুমুর হয়েছে, তো চলো এইগুলোও নিয়ে নিলাম। তো এই রকম কিন্তু অনেকটা সময় পার করে দিলাম কচু গাছের ফুল তুলতে, গাছের ডুমুর তুলতে। তো এখন দেখছি মা আবার থানকুনি তুলছি। থানকুনি তো মোটামুটি আমাদের বাড়ির সামনে অনেক রয়েছে, তো সেই রকমভাবে মা কিন্তু থানকুনিও তুললো। তো আজকে 3 রকম পদ বানাবো, মানে 3 ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমাদের সকাল থেকে উপার্জন করা শাকসবজি। গ্রামের অর্ধেক মানুষ কিন্তু এইসব খাবার খেতেই অভ্যস্ত, আর আমরাও কিন্তু এগুলো খাইনি, আমি হয়তো খাইনি কিন্তু মা অনেক খেয়েছে। তো যাই হোক, আজকে সব রেসিপিগুলো মায়ের রেসিপি, চলো তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করব। মা যেগুলো খেয়েছে সেগুলোই বলে বলে দেবে, সেগুলোই আজকে রান্না বান্না করব। তো সকালবেলা বাবাকে চিংড়ি মাছ কিনতে পাঠিয়েছিল মা বলেছিল চিংড়ি মাছ দিয়েই সব কিছু রান্না হবে, তবে বাবা কিন্তু চিংড়ি মাছ আজকে নিয়ে আসেনি, বাবা পমফ্রেট মাছ নিয়ে এসে হাজির। তো মা প্রথমে বসে গেছে থানকুনি পাতাগুলো একটু জাস্ট হাত বাছাই করতে, একদম ফ্রেশ থানকুনি পাতা, তো সেইগুলো পরিষ্কার করছে। আর এদিকে আমি মাছটাও কেটে নিয়েছি। তো মাছটা এখন নুন, হলুদ আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে এগুলো ভাজবো। আর এই মাছগুলো ভাজাই হবে আজকে, সব ভাজাভুজি খাবো, দেখাই যাক কি কি বানাই। তো বাবা যদি চিংড়ি মাছ কিনে আনতো তাহলে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কিন্তু আজকে চচ্চড়ি বা কিছু একটা হতো, তবে বাবা যেহেতু চিংড়ি মাছ কিনে আনেনি সেই জন্য সব কিছুই ভাজাভুজির ওপরেই রান্না করব। তো প্রথমে আমি কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি, আর এই মাছগুলো কিন্তু ভাজা খেতেও খুব ভালো লাগে। তো
এক এক করে কিন্তু মাছ ভাজাগুলো আমার কমপ্লিট। আর এই পমফ্রেট মাছের ভাজা খেতে না দুর্দান্ত লাগে। আর আমার আলো কিন্তু পমফ্রেট মাছের ভাজা খেতে খুব ভালোও বাসে মোটামুটি। আর বাচ্চাদের পক্ষে এই মাছগুলো কিন্তু খারাপ নয়, মাঝে একটাই কাঁটা থাকে। যাই হোক, আমার কিন্তু পমফ্রেট মাছ ভাজা কমপ্লিট। এইবারে কচুর ফুলগুলো কিভাবে কাটতে হবে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। আর এইবারে কিন্তু কচুর ফুলগুলো রান্না করব। তো কচুর ফুলগুলোর কি বাদ দিতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে কচুর ফুলের ঠিক সামনে এইগুলো যেটা থাকে, এইগুলো কিন্তু খাওয়া যায় না, এইগুলো বাদ দিয়ে দিতে হয়। তো চলো, মার কিন্তু কচুর মানে ফুলগুলো কাটা হয়ে গেছে, কুচি কুচি করে কেটে দিয়েছে। এইবার এগুলো কি পদ্ধতিতে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে মা কিন্তু ডুমুর কাটতে বসেছে। তো মা ডুমুরগুলো কাটুক, ততক্ষণ আমি কিভাবে কচুর ফুলগুলো রান্না করি সেটাই তোমাদের বলে দিই। প্রথমে কচুর ফুলগুলো একটুখানি জল দিয়ে, অল্প একটু জল দিয়ে আর অল্প পরিমাণে নুন দিয়ে এটা কিন্তু আমি একটুখানি ভাপিয়ে নেব। এইভাবে ভাপিয়ে নিলে কচুর ফুলগুলো কোনোভাবেই কিন্তু গলাও চুলকাবে না বা গলা ধরবেও না। তো মোটামুটি আমি অল্প পরিমাণে লবণ দিয়ে এটা কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর একদিকে এখানে মুসুর ডাল নিয়েছি, মুসুর ডালেই করব। মুসুর ডালগুলো মিক্সার গ্রাইন্ডে একটুখানি পেস্ট করে নেব। তো বলতে বলতে কিন্তু কচুর ফুলগুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি কচুর ফুলগুলো একেবারে নামিয়ে নেব। তো এদিকে মা কিন্তু গুমুরগুলো কেটে দিয়েছে, ডুমুরগুলো। তো এই ডুমুরগুলো কিন্তু অনেকটা শক্ত সবজি, মানে অনেকটাই শক্ত হয়। তো এটাকেও সেম প্রসেসে আমি নুন আর একটুখানি জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আর জলের পরিমাণটা একটু বেশি দেবো, কারণ এটা সেদ্ধ করতে মোটামুটি অনেকক্ষণ টাইম লাগবে। তো যাই হোক, এই যে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে একেবারে কিন্তু তুলে নেব। আর এই ডুমুর কিন্তু অনেকভাবে রান্না করা যায়। তো আবার যদি কখনো ডুমুর পাই, আমি অন্যভাবে আমি তোমাদের রান্না করে অবশ্যই দেখাবো। তো কড়াইয়ে অল্প পরিমাণে একটুখানি সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরের পরিমাণটা আমি একটুখানি কম দিচ্ছি। দিয়ে এরপরে সেদ্ধ করে রাখা ডুমুরগুলো এর মধ্যে দিয়ে একদম গ্যাসের আঁচ কম করে অল্প অল্প আঁচে কিন্তু এটাকে ভাজতে হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে একটু চিনি দিলাম, কারণ নুনটা সেদ্ধর সময় দিয়েছিলাম, পরিমাণটা অনেকটাই ছিল, যে কারণে আর কিন্তু আমি নুন ব্যবহার করছি না। তো নামানোর ঠিক একটু আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পোস্ত। আর আলু ভাজলে, পোস্ত দিয়ে আলু ভাজলে যেরকম লাস্টে ঠিক পোস্ত দেওয়া হয়, সেম সেই রকমই এর মধ্যে পোস্ত দিয়ে দিলাম। আর এই ভাজাটা খেতে খুবই ভালো হয়। তো যাই হোক, এই ভাজাটা কিন্তু একেবারেই আমার রেডি। তো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ডুমুরটাও কিন্তু ভাজা হয়ে গেল। আর এদিকে আমি মুসুর ডালটা মিক্সার গ্রাইন্ডে বেটে নিয়েছি। এবারে বানাবো হচ্ছে কচুর ফুলগুলো, যেগুলো সেইগুলো হচ্ছে সেদ্ধ করে নিলাম, ওইগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে। মুসুর ডাল, এটা তোমরা বেসন দিয়েও করতে পারো, তবে মুসুর ডাল দিয়ে খেতে এটা কিন্তু আলাদা একটা ব্যাপার আছে। মুসুর ডাল দিয়ে মানে ভাজলে আরও ভালো লাগবে। দিয়ে দিলাম পেস্ট করা মুসুর ডাল, অল্প একটু রসুন কুচি, লঙ্কা কুচি, দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। এবারে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে চিনি। নুনটা কিন্তু আমি একদমই ব্যবহার করব না, কারণ সেদ্ধর সময় যতটা পরিমাণ নুন দিয়েছি, নুন আর দিতে হবে না। তো হাতের সাহায্যে এটা ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো কমপ্লিট। এইবারে কিন্তু সাদা তেলে ভাজবো। আচ্ছা, এখানে একটা কথা বলি, আজকের কিন্তু কোনো ভাজাগুলো আমি ডুবন্ত তেলে ভাজছি না, অল্প অল্প তেলে ভাজছি। চামচের সাহায্যে অল্প অল্প নিয়ে কিন্তু আমি অল্প অল্প তেলেই ভাজছি। আগে দেখতাম মা উনুনে অল্প তেল দিয়ে কড়ার চারদিকটা ঘুরিয়ে দিয়ে একদম খুন্তি দিয়ে চেপে চেপে কিন্তু অনেক বড়া করতো। বিভিন্ন টাইপের বড়া কিন্তু মা এইভাবেই বানাতো, কোনোভাবে ডুবন্ত তেল দিয়ে বানাতো না। কিন্তু আমাদের সময় আমরা কিন্তু সব কিছুই ডুবন্ত তেলেই ভাজি। যাই হোক, এই বড়াগুলো কিন্তু একেবারে রেডি, একেবারে মুচমুচে হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছিল। যাই হোক, এরপরে আমি থানকুনির চপ বানাবো। এটাও সেম প্রসেসে একই রকম বানাবো, তবে থানকুনির চপ কিন্তু আমার অলরেডি এই ইউটিউব চ্যানেলে রয়েছে। তোমরা যারা যারা দেখতে চাও তারা অবশ্যই পুরনো ভিডিওগুলো একটুখানি ফলো করো, অবশ্যই দেখতে পাবে। তো এই ভাজাটাও কিন্তু, এই থানকুনির চপটাও কিন্তু আমি একদম অল্প তেলেই, মানে ফ্লেম আস্তে দিয়ে, গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়েই কিন্তু
খুন্তি দিয়ে চেপে চেপে এগুলোকে ভাজবো। আজকের কোনো কিছুই আমি ডুবন্ত তেলে ভাজছি না। যাই হোক, এই রেসিপিটা আমি আর ভালোভাবে শেয়ার করলাম না, কারণ এই রেসিপিটা যেহেতু রয়েছে। তো সকাল থেকে উপার্জন করা কিছু সবজি যেগুলো গ্রামের দিকে মানুষ অনেক খায়, এই সব রেসিপি তোমাদের আজকে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ